আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রোজার আগে ভোট আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। নির্বাচনের সময় ঘোষণায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতার আশা বিএনপির, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান। আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন তুষার, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেবো আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই ঘোষণাপত্রে 24-এর শহীদদের জাতীয় বীর স্বীকৃতি, অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা, আন্দোলনকারীরাও পাবেন আইনি সুরক্ষা। ইতিহাস বাকবদলের 36 জুলাই উদযাপন, ছাত্র জনতার ঢল, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া এভিনিউতে বর্ণাঢ্য আয়োজন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। ব্যক্তিগত সফরে কক্সবাজার ভ্রমণের দাবি। ফের আগ্রাসী রূপে পদ্মা, শরীয়তপুরে জাজিরায় নদীগর্ভে মসজিদ, 1 মাসে ভাঙনে বিলীন শতাধিক বসতভিটা, হুমকিতে সরকারি বেসরকারি 6 শতাধিক স্থাপনা।